জয় শ্রী রাধেকৃষ্ণ বন্ধুরা, আমার প্রিয় ভক্তরা, যারা শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনছেন, সকল ভক্তের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় রাধে লিখে আপনার ভালোবাসা ও ভক্তি প্রকাশ করুন। শ্রীকৃষ্ণ থেকে আরও কোনো শ্রেষ্ঠ তত্ত্ব আছে কি? শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব নেই। সব কিছু তাকে আশ্রয় করে আছে। ঠিক যেভাবে একটি মণির হারে সমস্ত মণিগুলো একটি সূত্রকে আশ্রয় করে থাকে। সাধারণ মানুষ মণির হারটি দর্শন করতে পারে, কিন্তু তার মধ্যে সূত্রটি দর্শন করতে পারে না। ঠিক তদ্রূপ সাধারণ মানুষ জগৎটি দর্শন করতে পারে, কিন্তু জগৎ যাকে আশ্রয় করে আছে সেই ভগবানকে বুঝতে পারে না। কিভাবে ভগবান তার শক্তির প্রভাবে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন? ভগবান হচ্ছেন জলের স্বাদ বা রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদে প্রণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ, পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন, তপস্বীদের তপ, স্থাবর জঙ্গম, সমস্ত ভূতের সনাতন কারণ, বুদ্ধিমানের বুদ্ধি, বলবানের কাম ও রাগ, বিবর্জিত বল, প্রাণীগণের ধর্ম, অবিরোধী কাম, প্রাণীগণের সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবের উৎস। ভগবানের ত্রিগুণময়ী মায়ার দ্বারা জীব আবদ্ধ। সেই দূরতিক্রম্য মায়াকে কিভাবে অতিক্রম করা যায়? ভগবানের চরণে আত্মসমর্পণ করলে তার এই ত্রিগুণময়ী দূরতিক্রমণীয় মায়ার প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক করুন। সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।